শুভমান গিলের জায়গায় শেষ আয়ার কিংবা কেএল রাহুলকে ক্যাপ্টেন দিয়ে দেখুন, এরা কি পারে কি না পারে দেখুন। শুভমান গিল যা পারে তার থেকে অনেক গুণ বেটার পারবে শেষ আয়ার এবং কেএল রাহুল, কিন্তু আপনারা ধরে আছেন না আমার সেই শুভমান গিলই চাই, তোমরা যে যাই বলো আমরা কিছু শুনছি না, আমার শুভমান গিলই চাই। এটা এলো ভারতের নির্বাচক এবং ভারতীয় মেন্টারের কথা। এবং সেজন্য ইন্ডিয়া ক্রিকেট ওই শ্রীলঙ্কা ক্রিকেটের মধ্যে হয়ে যাবে। শ্রীলঙ্কা এক সময় কী টিম ছিল, এখন কী টিম হয়েছে, এখন কী টিম হয়েছে, যে কোনো দল গিয়ে হারিয়ে দিচ্ছে শ্রীলঙ্কাকে। ইন্ডিয়াও সেই টিম হয়ে যাবে খুব শীঘ্রই, যদি এই ধরনের উল্টোপাল্টা সিদ্ধান্ত নেয়। আজ যদি ইন্ডিয়া জিততে পারে তবেই ইন্ডিয়া সিরিজটা জিততে পারবে, এবং নিউজিল্যান্ড যদি আজকে জিতে তাহলে নিউজিল্যান্ড জিততে পারবে। এখন দেখার বিষয় কে জিতবে। বিরাট কোহলি প্রথম দিন 93 রানে আউট হয়েছিল, তারপরের দিন 20+ রানে আউট হয়েছে। আজ কি পারবে সেঞ্চুরি করতে? হ্যাঁ, বিরাট ভক্ত যারা তারা কিন্তু বলছে আজ বিরাট কোহলি সেঞ্চুরি করবে, বিরাট কোহলি আর সেঞ্চুরি করবেই, কিংবা রোহিত শর্মা কিন্তু একটা সেঞ্চুরির মতো কিছু করতে পারে। রোহিত শর্মা ও বিরাট কোহলি কিন্তু বলা যাবে না কোন সময় কোন রূপ ধারণ করবে এবং ম্যাচটার কী করে ফেলবে তার ঠিক নেই। ইন্ডিয়া বরাবরই ব্যাটিং পিচ এবং ব্যাটিং পিচই বানায়। ইন্ডিয়া বরাবরই ব্যাটিং লাইন উপর ভর করে ম্যাচ জেতে। ইন্ডিয়ার বোলিং লাইন আপ কিন্তু খুব কমজোরি, খুব একটা ভালো বোলার নেই ইন্ডিয়া টিমে। যাও দু একটা ছিল, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, তাদের কিন্তু কেউই খেলছে না বা রাখছে না। এখন কে খেলার মতো আছে? হর্ষিত রানা আর কৃষ্ণ, এই দুজনই একমাত্র ভারতীয় বোলার হিসাবে যোগ্য আছে এখন বর্তমানে। তাছাড়া যদি যোগ্য থাকতো তাহলে তো নির্বাচকরা ভালো ভালো বোলিং নিয়ে আসতো, কিন্তু তারা তো আর নেই। এনেছে কাকে? এনেছে প্রসিদ্ধ কৃষ্ণ এবং হর্ষিত রানাকে। হর্ষিত রানাকে আবার শুধু বোলিং না, হর্ষিত রানাকে আবার গৌতম গম্ভীর অলরাউন্ডার হিসেবে চোখে দেখছে। হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসাবে হর্ষিত রানাকে অলরাউন্ডারের পথে দেখছে। যেমন বিরাট কোহলির নেক্সট পরবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে শুভমান গিল, নেক্সট বিরাট কোহলির জায়গা নেবে শুভমান গিল, এবং নেক্সট হার্দিক পান্ডিয়ার জায়গা নেবে কে? হর্ষিত রানা। এগুলো কি আদৌ সম্ভব? আপনি যদি মনে মনে অঙ্ক করেন তাহলে কিন্তু এগুলো হবে না। এগুলো করতে গেলে নিজের যোগ্যতা দিয়ে খেলে নিজের যোগ্যতা দিয়ে খেলে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি এর উত্তরসূরি, মনে পড়লো আর আমি এর উত্তরসূরি হয়ে গেলাম, ওটা হবে না। কিন্তু ভারতীয় নির্বাচক এবং ভারতীয় মেন্টর যদি এটা ভাবে যে বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়ার পরবর্তী বিকল্প এই দুইজন, তাহলে এদের পারফরমেন্স করতে হবে, এদের নিজের যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা না থাকলে কিন্তু মনে মনে ভাবলে হবে না যে এর পরবর্তীকালে আমি একে আনবো। আগে সেই লেভেলটা এরা আসুক, তারপর এদেরকে এত চিন্তা ভাবনা। ভারতীয় ক্রিকেটে যদি ওয়ানডে ক্যাপ্টেনের কথা বলেন আপনি, তাহলে কেএল রাহুল আছে, ঋষভ পান্ত আছে, শ্রেয়াস আয়ার আছে। না, এদেরকে না, কাকে দিতে হবে? ওই শুভমান গিল। শুভমান গিল পর্যন্ত গেলে এরা ক্লোজ হয়ে যায় আর নড়তে পারে না। শুভমান গিলের জায়গায় শেষ আয়ার কিংবা কেএল রাহুলকে ক্যাপ্টেন দিয়ে দেখুন, এরা কি পারে কি না পারে দেখুন। শুভমান গিল যা পারে তার থেকে অনেক গুণ বেটার পারবে শেষ আয়ার এবং কেএল রাহুল, কিন্তু আপনারা ধরে আছেন না আমার সেই শুভমান গিলই চাই, তোমরা যে যাই বলো আমরা কিছু শুনছি না, আমার শুভমান গিলই চাই। এটা এলো ভারতের নির্বাচক এবং ভারতীয় মেন্টারের কথা। এবং সেজন্য ইন্ডিয়া ক্রিকেট ওই শ্রীলঙ্কা ক্রিকেটের মধ্যে হয়ে যাবে। শ্রীলঙ্কা এক সময় কী টিম ছিল, এখন কী টিম হয়েছে, এখন কী টিম হয়েছে, যে কোনো দল গিয়ে হারিয়ে দিচ্ছে শ্রীলঙ্কাকে। ইন্ডিয়াও সেই টিম হয়ে যাবে খুব শীঘ্রই, যদি এই ধরনের উল্টোপাল্টা সিদ্ধান্ত নেয়।